মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন মেয়েকে 25 বছর ধরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল বাবা মার বিরুদ্ধে। জানা গিয়েছে 75 বছর বয়সী শেখ জাক্কার ও তার স্ত্রী মালিকা বিবি 4 মেয়ের মধ্যে 3 জন বিশেষভাবে সক্ষম। একসময় তারা 3 মেয়ের চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু বেশি দিন খরচ টানতে না পারায় দিন 10 পরই মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন বাবা। এই মুহূর্তে মেয়েদের চিকিৎসা করাতে না পেরে এক মেয়েকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বলে অভিযোগ। এই বাড়ির যে 3টে মেয়ে এরকম মাথার সমস্যা, মানে ব্রেন খারাপ রয়েছে, আপনারা সবাই জানেন? হ্যাঁ জানি। তো এদের কি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না? না। কেন? কেন তাকে সরকার বলবো আসছে কি না আসছে, এই আসে না। বাবা অবস্থা নাই, অবস্থা নেই, এরকমই দেখতে পাচ্ছে আপনারা। কিছু নেই, কিছুই নাই। কিছু নেই, শুনছি যে এরা ভাতাটাও পায় না। না কিছু নেই। আপনারা তো গ্রামেরই লোক, কতদিন ধরে দেখছেন এগুলো? আমরা দেখছি যে আমাকে বিয়ে হয়ে গেল, আমরা আইসাই হনি দেখছি, আমরা তো ছেলে মেয়ে সব হয়ে গেছে, এরকমই অবস্থা। এরকমই অবস্থা। আজকে এর বাবার বয়স 75 বছর। বাবা মা না থাকলে এদের কি অবস্থা আমরাও তো ভাবছি। আপনাদের এখানে যে পঞ্চায়েতের সদস্য প্রধান এরা কেউ কিছু করছে না? না, কোনো এলান কর না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি কি যে ছেলেপিলারা কি করে খাবে না খাবে, কি করে থাকবে বাবা মা মরে গেলে, হ্যাঁ সেটা আমরা ভালোই চাচ্ছি। আমরা চাচ্ছি যে ছেলেপিলা সুখী জেনে থাকে। কয় মেয়ে আপনার? 4টা মেয়ে। ছেলে নেই? ছেলে নাই। 4 মেয়ের মধ্যে এই যে আপনার এই যে মেয়েটা দড়ি দিয়ে বেঁধে রাখছেন, হ্যাঁ, এ কি মানসিক ভাবে ঠিক না? না। আপনার বাকি 3 মেয়ে? 3টাই এরকম। সবাই এরকম? 3টাই এরকম। গ্রামের লোক সবাই বলবে সবাই একই রকম? একই রকম। একে বেঁধে রেখেছেন কেন? বাড়ি চলে যায় তো, যেখানে সেখানে চলে যায়। এমনি কি কিছুই এর বোধ শোধ নেই? না, আবার কোনো জ্ঞানই নেই ওকে। পায়খানা পেছাব করে দিয়ে পায়খানা পেছাব কোনো হুঁশ নাই, যেখানে সেখানে পেছাব করে দেওয়া হয়, পায়খানা করে দিয়েছে। নিজে পায়খানা পেছাব সেবন করে নেয়। কত বয়স হলো? বয়সটা দেখানো ওখানে। তাও আন্দাজ আপনি তো বাবা। 35-এর উপরে হয়ে গেছে। এই যে এইরকম ভাবে চলছে, তো এখানকার যারা জনপ্রতিনিধি, আপনার এখানে পঞ্চায়েতের মেম্বার প্রধান, এরা জানে না? জানে সবাই, কেউ কিছু করেনি? কিছু করে না। আমি এত বলি কেউ এক সালি জানা। আপনি নিজে চিকিৎসা করিয়েছেন মেয়েদের? হ্যাঁ, কত করে আগে করিয়েছি, এখন ছেড়ে দিয়েছি। আপনি কি করেন? আমি মুজুরে খাটা খালি। এখনো কাজ করেন? এখন কোনো কাজ করতে পারি না, তা আমি যাই, তাও কোনদিন যাই, কোনদিন যেতে পারি না। আমার হাড়ের অসুখ। আমার হাড়ের অসুখ। বয়স কত হলো? বয়স 75। 75? এই পরিস্থিতিতে মেয়েদের টানছেন কিভাবে? কি আল্লাহ টানাইছে, আমি কি টানতে পারি? আল্লাহ টানাইছে আমাকে। বার্ধক্য ভাতা পান? না। আপনার স্ত্রী পান? কি না, কেউ পায় না। কেউ পান না? না। এই মেয়েদের জন্য যে মানবিক ভাতা রয়েছে রাজ্য সরকারের, সেগুলো পান? মেয়ে পায়। এটা পায়? হ্যাঁ। কতদিন থেকে পাচ্ছে? এই ধরে বছর কাল থেকে। 1 বছর ধরে পাচ্ছে? 3 মেয়েই পাচ্ছে? 3টাই। কি ভাবছেন, কি করবেন মেয়েদের নিয়ে? তো কি করবো, আমি তো নিজেই ভাবতে পারছি না। কি চাইছেন? সরকার কি দিবে না দেবে আমি কি করে বলবো? এখন যদি মেয়েদেরকে আপনার প্রশাসন নিয়ে যেতে চাই চিকিৎসার জন্য, ছাড়বেন? না। কেন? আমি এই বয়সে ছাড়া কোনো কোম্পানিটা যায় তো আমি থাকতে পারবো না। এইভাবে নিয়ে করে গেছি। আজকে যদি প্রশাসন বলে আপনার মেয়েদের চিকিৎসা করবে বিনা পয়সায়, আপনি ছাড়বেন না কেন? নিয়ে গেছিল তো একবার। কি হলো সেটা? একবার নিয়ে গেল যে বহরমপুরে যাওয়ার কথা, সেখানে বহরমপুরে গেলে সদরে ভর্তি করে দিল, দিয়া আর
আমরা সবটাই মানে 3টা মেয়ে আর আমার 2টা স্বামী স্ত্রী 5 জনকে ওখানে থাকতে হয়। হ্যাঁ, মানে ওরাকে ছাড়ে থাকতে পারি না। এদিকে ছুটলে চলে যাবে যেতে সেদিকে, তখন কী করবো, উল্টা আমি কত গ্রামের লোককে বেগাতা সারাতা করে নিয়ে যেত, ছুটি করে নিয়েছে 10 দিনকে দিন। হ্যাঁ, আমার উল্টা 2000 টাকা খরচ, জেলা মাঝখানে 2000 টাকা খরচা করেছি, ছুটি নিয়ে এসেছি, ওই কিছু করলো না। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।